নমস্কার বন্ধু। আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া। আগামীকাল আমাদের ডিএ মামলাটা আছে, আপনারা সকলেই জানেন। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই আমরা আজ বিকেল 5:30 নাগাদ দিল্লির উদ্দেশ্যে রওনা দেব, আমি এবং আমার প্রেসিডেন্ট। আপনারা সকলেই জানেন যে আজ প্রাইমারি যে শিক্ষক শিক্ষিকা 32,000 প্রাথমিকের, সেই নিয়ে মামলাটা ছিল, নিয়োগ সংক্রান্ত যে মামলাটা ছিল, সেটা গতকাল অর্থাৎ রোববার বেশ রাতে, মানে 8টা থেকে 9টার মধ্যে ওয়েবসাইটে জানিয়ে দিয়েছেন যে মামলাটা হচ্ছে না। এই মামলাটা সাধারণত বিকাশবাবু, ফিরদৌস শামীম, গোপা বিশ্বাস তারাই লড়াই করছে এবং তারা গতকাল দিল্লিতে পৌঁছেও গেছে। এটা আপনাদের জানানোর কারণ যে আজ মামলাটা ছিল মাননীয় দীপঙ্কর দত্ত এবং মাননীয় বিচারপতি শীল নাগইয়ের বেঞ্চে। স্ট্যান্ড ক্যান্সেল করে দিয়েছে, ওয়েবসাইটে তা প্রকাশও পেয়েছে। এবং মামলাটা আবার দেখলাম 22শে আগস্ট মামলাটা রেখেছে। 22শে আগস্ট শনিবার, সুপ্রিম কোর্ট সাধারণত বন্ধ থাকে, সেই দিন কেন মামলাটা রাখলো জানি না। তবে 22 তারিখ হয়তো সুপ্রিম কোর্ট বিশেষভাবে খোলা থাকবে। আমাদের যে ডিএ মামলার বিচারপতি মাননীয় সঞ্জয় কারোল ওই দিন অবসর নিচ্ছেন, কিন্তু সুপ্রিম কোর্ট বিশেষ কারণে নিশ্চয়ই খোলা রাখতে পারে। কিন্তু আইনজীবীদেরও তো সুপ্রিম কোর্ট যেহেতু শনিবার বন্ধ থাকে এবং কোনো মামলা হয় না, তাদেরও তো অনেক প্রোগ্রাম চক আউট থাকে। দেশের বৃহত্তম আদালত, তারা তো যা ইচ্ছে তাই করতেই পারে। তাই তো আগের দিন বেশি রাতে মামলা ক্যান্সেল হয়ে যায়। এটা আমরা আজকে ভিডিও করছি এই কারণেই যে আমরাও কিন্তু আতঙ্কে আছি। আপনারা সকলেই জানেন 23/7/2026 সেদিন আমাদের ডিএ মামলাটা ছিল। আমরাও ঠিক সেম, আমরা দিল্লি বিমানবন্দরে নামার পরই আমাদের যে দিল্লির আইনজীবী, তিনি টেলিফোন মারফত আমাদের আইনজীবী মাননীয় ফিরদৌস শামীমকে বলে যে আগামীকালে কিন্তু মামলাটা হচ্ছে না, অর্থাৎ স্ট্যান্ড ক্যান্সেল হয়ে গেল। স্বাভাবিকভাবে সঙ্গে সঙ্গে তো আর ফিরে আসার কোনো প্রশ্ন নেই, আমাদের ওই দিনটা থাকতে হয়েছে এবং রিটার্ন জার্নি যেই সময় সেই সময় ফিরে আসতে হয়েছে। তাই আমরাও আতঙ্কে আছি। আজকে যাব, আগামীকাল আমাদের সেকেন্ড হাফে মামলা আছে। মাননীয় ফিরদৌস শামীম, গোপা বিশ্বাস এরা যারা চলে গেছে তারা আজকে থাকবে, সেইভাবেই কথা হয়েছিল। আমাদের মামলাটা যদি আবার না হয় তাহলে তো আমাদের সমূহ বিপদ। দেখুন, বহু মামলা এরকম হয়েছে, আমরা গিয়ে ফিরে এসেছি। হিন্দু মালত্রা কমিটি মিটিং ডেকেছে, হয়নি, আমরা গিয়ে ফিরে এসেছি। তাই এইটুকুই বার্তা দিচ্ছি যে মামলা হবে কি হবে না সেটা সম্পূর্ণ নির্ভর করে সর্বোচ্চ আদালতের উপর। তারা যেই সিদ্ধান্ত নিতে হবে আমাদের, অর্থাৎ দেশের নাগরিকদের, তা মাথা পেতে নিতে হবে। এই বার্তাটুকু আমরা আপনাদের কাছে খুব সকালবেলায় দিলাম। ভালো থাকবেন, নমস্কার।